আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হাসান। টেক সাপোর্ট হিকভিশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব iVMS-4200। আমরা আমাদের খুবই ইউজফুল একটা সফটওয়্যার আমরা জানি হিকভিশন ডিভাইসগুলোর জন্য। তো এই ভিএমএসটা যখন গুগল থেকে ডাউনলোড করে লেটেস্ট ভার্সনটা ইনস্টল করেন আপনাদের পিসিতে, তখন একটা অনেক সময় একটা এরর মেসেজ দেখায়, ওপেন হয় না। হ্যাঁ, এরর মেসেজটা কি দেখায়? আমি যদি আমার আইভিএমএসটা ওপেন করি, আইভিএমএস ও বলতেছে msvcp120.dll ওয়াজ নট ফাউন্ড। আবার বলতেছে msvcr120.dll ওয়াজ নট ফাউন্ড। তার মানে দুইটা ফাইল মিসিং। এই দুটো বেসিক্যালি সিস্টেম ফাইল বলতে আপনাদের অপারেটিং সিস্টেম যেটা আছে সেটার ফাইল, স্যার আপনাদের সিস্টেমে থাকার কথা ছিল, বাট সেটা অ্যাভেলেবল না যে কোনো কারণে। তো খুব সহজেই কিভাবে প্রবলেমটা সলভ করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। আমরা যেহেতু উইন্ডোজ পাইরেটস ভার্সন ইউজ করি, সেটা প্রপারলি আপডেট থাকে না, যার কারণে এই ধরনের প্রবলেম হয়, সিস্টেম ফাইল মিসিং থাকে। ওকে, তো চলুন দেখা যাক। আমি যেহেতু দেখলাম আমার msvcr 120 আর হচ্ছে msvcp 120, এই দুইটা ফাইল মিসিং। কেমন? সো এই দুইটা ফাইলের জন্য আমি ডাউনলোড লিঙ্ক এখানে অলরেডি কপি করে রেখেছি। আপনারা যেটা করতে পারেন, জাস্ট msvcr লিখলেই হবে, msvcr120.dll এটা লিখলেই হবে। এটা লেখার পরে প্রথমেই যেটা আসবে www.dll-files.com, এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। দেখেন আর্কিটেকচার একটা 32, একটা 64। হ্যাঁ, আমাদের সফটওয়্যারটা 32 আর্কিটেকচারের ডিজাইন, যার কারণে আপনাকে এটা ডাউনলোড করতে হবে। কেমন? আমি অলরেডি এই ফাইলটা ডাউনলোড করে রেখেছি। জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করার মাত্রই ও হচ্ছে অটোমেটিক্যালি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এখানে ক্লিক করলে। কেমন? আর msvcr ডাউনলোড করা শেষ হয়ে গেলে ঠিক একই রকমভাবে আপনারা msvcpর জন্য লিখবেন, অথবা জাস্ট এইখানে আর এর জায়গায় পি লিখে দিলেই ও আপনাকে পি এর ফাইল দিয়ে দিবে। কেমন? দেখেন 100 msvcp চলে আসছে। এটাও একই রকমভাবে আর্কিটেকচার 32 যেটা, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন, যেটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি আমার পিসিতে। সো চলেন দেখা যাক, আমার ডাউনলোডসে চলে যাই। হ্যাঁ, ডাউনলোডসে যাওয়ার পরে আমার হচ্ছে msvcr এবং msvcp দুটাই 32 বিটের। হ্যাঁ, এটা ডাউনলোড করা আছে। এখন এটাকে রাইট বাটন চেপে এক্সট্রাক্ট ফাইলস করার পরে আমার এক্সট্রাক্ট ফাইলস চলে আসছে। একটা msvcr আসবে আর একটা msvcp আসবে। কেমন? আপনাদেরকে দেখাই। msvcr আর এর মধ্যে আর থাকবে শুধু, আর পি এর মধ্যে শুধু পি থাকবে। সো আমার যেহেতু দুইটা ফাইল মিসিং, দুইটাই লাগবে, সো আমি কি করেছি, এই দুইটাকে এক্সট্রাক্ট করার পরে কপি করে একটা জায়গায় নিয়েছি। সেটা হচ্ছে যে আমার msvcr 120 এর মধ্যেই আছে। কেমন? সো আমি এই দুটা ফাইলকে কপি করে নিব, একসাথে কপি করে নিলাম, যেটা আমি একটা একটা করে করতে পারতাম, বাট আমি একসাথে কপি করে নিলাম কাজটাকে ফাস্টার করার জন্য। সো চলুন আমরা এখন যাব হচ্ছে যে সিস্টেম ফাইলসে, প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পরে iVMS-4200, দেন ক্লায়েন্টে, আবার ক্লায়েন্টে গিয়ে এখানে পেস্ট করলেই, কন্টিনিউ দুইবার দিতে হবে যেহেতু দুইটা ফাইল। সো এখন আমি রান করব iVMS-4200। ওকে, এখন এটা সুন্দরভাবে রান হয়ে গেছে। জাস্ট আপনাকে আপগ্রেড এনাবল অথবা ডিসেবল এনাবল করে রাখবেন, লেটেস্ট আপগ্রেডটা পেয়ে যাবেন। হ্যাঁ, এরপরে আপনারা সুপার ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের মতো সেট করবেন, সেট করে নিয়ে রান করতে পারবেন। এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে আপনি 64 আর্কিটেকচার যেটা, সেটা ডাউনলোড করতে পারবেন না। এটা যদি ডাউনলোড করেন তাহলে আপনার কাজ হবে না, ও সিস্টেমে এরর দেখাবে। কারণ হচ্ছে আপনার ক্রস 86 মানে হচ্ছে যে এই যে দেখেন প্রোগ্রাম ফাইলস x86, এটা হচ্ছে 32 বিট আর্কিটেকচার। সো এর মধ্যে আছে আমাদের এই iVMS-4200। সো আপনাকে 32 বিটেরটাই ডাউনলোড করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমি নোটপ্যাডে একটু লিখে দেই। হুম, 32 বিট আর্কিটেকচার, এটাও 32 বিট হবে। আর হচ্ছে এই যে এই লোকেশনটাতে আমি পেস্ট করেছি, দেখেন এই লোকেশনটা এবং উপরের লোকেশনটা সেম। সো এই লোকেশনে পেস্ট করা মাত্রই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এতটাই সহজ। থ্যাংক ইউ।
হিকভিশনের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।